কিনা দেবী পাঠকের সামনে একমাত্র তারাই বুঝবে, তরিকা ব্যতীত এই কথার ভেদ কেউ বুঝবে না। তো সেই ধরনের একটি গান আমি আমার মন থেকে রাখছি দয়ালের দরবারে। আর এখানে ফকির মাওলা দরবার শরীফের অনেক ভক্তবিন্দু আছে, আমার রশিদ চাঁদের দরবারে আমি ভক্তি জানাই। কারণ প্রথমেই বলা হয়েছিল বন্ধনাটা যেন লম্বা চূড়া করা যেন না হয়, তাড়াহুড়া করে। আরে পীরের বাড়ি ভক্তের কাবা, আরে যে কই রাধে জিয়ারত, ওরে যে কই রাধে জিয়ারত, আরে সে হইয়াছে মানুষ প্রধান, আরে পাইছে মাওলার নিয়াম। পীরের বাড়ি ভক্তের পীরের বাড়ি
বাজান গানটার মাঝে আছে পীরের ভারী ভক্তের কাবা, যে কইর আছে জিয়ারত সে হই আছে মানুষ প্রধান, পাইছে মাওলার দর্শন নিয়ামত। আমরা এখানে অনেকেই অনেক ভক্তবিন্দু উপস্থিত হয়েছি, সবাই যেন আমাদের এই পীরের বাড়িটাকে যেন আমরা কাবার চোখে দেখি। এই মহব্বত, এই ভালোবাসা যদি একজন ভক্তের ভিতরে যদি না থাকে, ও বাজান দয়ালের যতই পায়রবি করুক না কেন, দয়ালের চরণে যতই ইবাদত বন্দেগী সঁপে দেখ না কেন, দয়াল তার প্রতি কখনোই খুশি থাকবে না। কারণ দয়ালকে গুরুকে ওই আসনে আমাকে বসাতে হবে। কারণ এখানে গানের ভিতরে বলছে পীর মুর্শিদ হয় জিন্দা কাবা, তারা মনের মতো দেখা লইবা, বলছে আমার খাজা বাবা তার বেশি করো মহব্বত। আমার ওই কাবা তো আছে বাবা, আস্তে আমার ধারে এমন একটা কাবা আছে, আমি যাই কাবাকে চিনি না, আমি পাগল হইয়া যাই ওই কাবা ঘরে যাবার জন্য। কারা পাগল হয় বাবারে? সবাই পাগল হইতে পারে না, ওইটা আবার সবার ভাগ্যে জোটে না। হ্যাঁ, যার আছে লক্ষ টাকা, যাই কোটি টাকা গুনতে পারে, সেই তো বিমান দিয়া সইরা ওই সৌদি আরব যাইয়া কাবা ঘর দেখতে পারে। আর আমার মতো গোলাম যারা, আমার মতো দয়াল পাগল যারা, তাদের জন্য এমন একটা ব্যবস্থা আছে যে দয়ালের বাড়িতে যদি আসি, ওই দয়ালকে দেখার আমার কাবা ঘরকে দেখাই আমার একই হয়ে যায়। তাহলে আমার সামনে যে কাবা আছে সেই কাবার প্রতি আমার লক্ষ্য থাকতে হবে। ওই কাবার প্রতি যদি আমার ভালোবাসা যদি না থাকে, ওই কাবাকে আমি যদি না চিনি, তাহলে ওই লক্ষ টাকা খরচ করে যে কাবাতে আমি যাব, ওই কাবা কখনো কি বাবা আমার প্রতি খুশি থাকবে না, আমার উপকারে আসবে না। আগে আমার জিন্দা কাবাকে দেখতে হবে, আগে আমার জিন্দা কাবাকে বুঝতে হবে। জিন্দা কাবা ছাইরা যদি ওই কাবার আশা করে, ওই কাবা জীবনেই আসবে না। আমার টাকা পয়সা আমি 100 বার হজ করি না কেন, আমি 100 বার কাবা ঘরে যাই না কেন, আমার আগে জিন্দা কাবার প্রতি প্রেম থাকতে হবে। তাই খাজা বাবা বলে বারে বারে একদিন ডাক দিয়া কই ভক্তি আরে, দেখতে যদি চাও খোদারে, দেখালো আমার সুরত। মুর্শিদের সুরত দেখতে হবে, মুর্শিদের ভিতরেই খুদ খোদাকে পাওয়া যায়। দেখতে যদি চাও মন খোদারে, দেখালো আমার সুরত। মানে কার সুরত? মুর্শিদের সুরত। ওই মুর্শিদের সুরতের ভিতরে খুদ খোদা লুকিয়ে আছে, খোদাকে পাওয়া যায়। তাই তো লালনের গানের ভিতরে আছে, যেই তো মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় এমন কথা কয় না লালন আল্লাহর কোরআনে। হ্যাঁ, সূরা ফাতিহা যদি আমরা পড়ে থাকি, সূরা বাকারা পড়লেও পাওয়া যায় বাবা, সূরা বনী ইসরাইল পড়লে পাওয়া যায়, সূরা মাহিদা পড়লে পাওয়া যায়। এর ভিতরে মুর্শিদের কথা বলা আছে, মারিফতের গোপন রহস্যের কথা বলা আছে, যে বেলায়েতি যুগে মারফতটাকে দাখিল করতে হবে, মারফতে প্রবেশ করতে হবে। আর ওইটার ভিতরেই আমার মুর্শিদ আছে। আর ওই মুর্শিদকে যে বাবা ধারণ করতে পারলো, সে স্বয়ং খোদ খোদাকে পেল। আর যে নাকি স্বয়ং খোদ খোদাকে দেখা কাবা মনে করে ওইখানে ভক্তি দিল, তার আর কোনো ভয় নাই। এখানে অনেক গুরুধরা লোক আছে, আশা করি গানটি সবাই শুনেছেন, বাকিটাও শুনবেন, আপনাদের সবার কাছে ভালো লাগবে। তারপরে জহির পাগলা ভাই দেখি কোন দিকে যায়, কারণ সব তো আমি নিজেই শুরু করতেছি। কেন শুরু করতেছি? বন্ধনও আগে আমি গাইলাম, আমি কিন্তু ওই জায়গার হাওয়াও কিছুই বুঝি না। বন্ধনার পরে যে একটা লাইনে যাইতে হয়, সেটাও কিন্তু আমি আগে ভাগে ধইরা লাইলাম। এখন আমি কোন দিক থেকে যে কোন দিকে যাবো, এটা আপনি আমার একটু দেখাই দিয়ে। কেন, যেহেতু আপনি গতবার এখানে আসছেন, বা এখানে আপনার অনেক পরিচিত লোক আছে, তাদের ভালোবাসাটা আপনি বুঝবেন, আমিও বুঝবো। তবে আপনার লগে লগে যদি একটু থাইয়েন, আমার যদি একটু রাখেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে।
তা আপনি যেদিকে যাবেন আমি চেষ্টা করবো ওই দিকে ভাও মাইরা মাইরা যাইতে, যেন আশেক ভক্তের অন্তরে যেন একটু খোরাক দিতে পারি।